সন্ধ্যা হলেই একটা ক্ষুধার জ্বালা শুরু হয়ে যায় পেটে। আজকে ফার্স্ট টাইম বাংলাদেশি ব্র্যান্ডের কোরিয়ান নুডলস ট্রাই করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও আপলোড করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে নুডলসের একটা কোরিয়ান ফ্লেভারের নুডলস। তো আমি এর আগে ট্রাই করি না নুডলসের এই ফ্লেভারের নুডলসটা, তো ভাবলাম আজকে ট্রাই করি। তো আমি বেসিক্যালি কোনো রুলস ফলো করে এটা বানাই নাই, মানে আমি আমার মতন করে একটু সসি পাস্তা স্টাইলে এটা নুডলসটা রান্না করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টে সব কাটাকুটি করে চিকেনটা ভেজে নিলাম, ম্যারিনেট করে নিয়েছিলাম সয়া সস দিয়ে, লবণ আর একটু আদা রসুন দিয়ে। তো এখানে আমি বিশেষ বেশি কোনো মশলা ইউজ করিনি। নুডলসের ভিতরে যে মশলাটা আছে ওটাই শুধু ব্যবহার করব, আর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন কুচি ব্যবহার করেছি। তো প্রথমে রসুনটা দিয়ে তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নেব, হালকা সটে করে নিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিব, টমেটো কুচিগুলো দিয়ে তারপর এই তিনটাকে খুব ভালো করে অল্প একটু লবণ দিয়ে সস্তে করে নিয়ে এর মধ্যে যখন দেখবো টমেটোটা নরম হয়ে আসছে, ওই মুহূর্তে সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। দিয়ে একসাথে কিছুক্ষণ নেড়ে নিব। নুডলসটা খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, যেন কাদা কাদা না হয়ে যায় নুডলসটা, সেই দিকে খেয়াল রাখবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে ধুয়ে নেবেন, নুডলসের ভিতরে যেন কোনো গরম ভাব না থাকে। এরপর হালকা ভাজা হয়ে গেলেই সসটা এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি এর মধ্যে। পরে যখন এই পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে আসবে, ওই মুহূর্তে যে নুডলসের মশলাটা আছে ওটা ব্যবহার করবেন। তো আমি এখানে 3 প্যাকেট নুডলস রান্না করেছি, 3 প্যাকেট মশলা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। মোট 6টা প্যাকেট ছিল, মানে প্রতি প্যাকেটে 2টা করে প্যাকেট ছিল। একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে হার্বসের প্যাকেট। তো আমি দুইটাই একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে। হার্বসটা আলাদা পরে যখন নুডলসটা অ্যাড করব তখন দিলেও চলতো, তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে যে ভেজে রাখা যে চিকেনগুলো আছে ওগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে হালকা একটু নেড়ে, বেশিক্ষণ ভাজতে যাবেন না বা ড্রাই করে ফেলা যাবে না মশলাটা। নুডলসের সসটা এটা এইভাবেই থাকবে। এর মধ্যে নুডলসটা দিয়ে দেব, নুডলসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যাতে মশলাটা চারিদিকে লাগে। পরে যদি আপনি চান আমার মতন করে একটু ধনিয়া পাতা দিতে পারেন, কারণ যেহেতু আমরা বাঙালি একটু বাংলা স্টাইলে খাচ্ছি আর কি। ধনিয়া পাতা দিয়ে বেশ গরম গরম নুডলসটা নামিয়ে নেবেন। আর আমি সবসময় বলতে মানে আমি ম্যাক্সিমাম টাইমে নুডলসের একটু ঝাল ঝাল পছন্দ করি, আর সাথে একটু লেবুর রস, মানে ঘ্রাণওয়ালা যে লেবুগুলো আছে ওগুলো একটু লেবুর রস চিপে দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমি সবসময় লেবু দিয়ে খাই। বাট ট্রাস্ট মি, এত মজা হয়েছিল নুডলসটা, মানে আমার তো খুবই মজা লাগতেছিল, কিন্তু খেতে খেতে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছিল।